দীর্ঘ ৩৮ দিন পরে আরজিকর ঘটনার অবশেষে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের যে ৫ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন, অবশেষে প্রায় সেই দাবিগুলো মেনে নিলেন মুখ্যমন্ত্রী। তাদের যে দাবিগুলো ছিল, বিভিন্ন পদাধিকার যারা আছে, যেমন কলকাতা পুলিশ কমিশনার ভিনীত গোয়েল, ডিসি নর্থ এবং আরও যে অন্যান্য ডিএমএস, ডিএইচএস যাদের পদত্যাগের দাবি করছিলেন, তাদের পদ থেকে সরানোর দাবি করছিলেন জুনিয়র ডাক্তাররা, অবশেষে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করার পর জানিয়েছেন তাদেরকে আপাতত সরানো হচ্ছে জুনিয়র ডাক্তারদের কথা মেনেই। অপরদিকে জুনিয়র ডাক্তাররা তাদের যে ৩৮ দিন ধরে চলা এই আন্দোলন, তারা সেই আন্দোলনের জয় পেয়েছে বলে জানালেন সংবাদ মাধ্যমের সামনে। প্রথমেই আপনাদের শোনাবো বৈঠক হওয়ার পরে সাংবাদিকের সামনে কি জানালেন জুনিয়র ডাক্তাররা। তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটা আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ বাবা নিজের কাছে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আজকে এতদিন পর, ৩৮ দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য। শুনলেন জুনিয়র ডাক্তারদের বক্তব্য। প্রায় তাদেরকে খুশির মেজাজেই দেখা গেল। তাদের এই আন্দোলনের জয় হয়েছে বলে তারা জানালেন। সাংবাদিকের সামনে কি জানালেন মুখ্যমন্ত্রী, শুনুন সেই বক্তব্য। আমাদের মিটিং চলেছে প্রায় ৬টা থেকে ১৫-১২টা, মানে ৬টা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে? ১২টা বাজে ১০ মিনিট বাকি। জাস্ট ৫ মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল। ওনাদের পক্ষ থেকে ৪২ জন সাইন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন, এবং ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ৪২ জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের, আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমার সাথে ডিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার, আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ, এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল। তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধুবান্ধবরা, মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের, ওদের দেখভাল করার জন্য ছিলেন। যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলস আমি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে, এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে। তারাও অনেক ইস্যু রেজ করেছেন, আমরাও আমাদের যা কমেন্টস, আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল, আমরা সেটা রাখতে দিয়েছি, এবং আমরা আমাদের বক্তব্য, যেটা বড়দের সবসময় সৌজন্যটা একটু বেশি করতে হয়, তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার। আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন, অভয়া পরিবারকে, অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে। এবং ওদের যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল, যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস, আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে।
সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত থেকেই। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। এছাড়াও সেফটি, সিকিউরিটি, হসপিটালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায়, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিসিপি থাকবেন, তারা তাদের বক্তব্য জানাতেই পারেন। এইসব নানা রকম কথাবার্তা চলার পর আমরা, যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন, আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি, ওরাও নিশ্চয়ই মনে করে, তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন। আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি, তার কারণ ওরা ছোট বলে। এবং আমি লাস্ট যেটা বলেছি, যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি স্পষ্ট জানালেন জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই তিনি ডিএমএস, ডিএইচএম এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আপাতত সরিয়ে রাখছেন তিনি। কিন্তু কথা হচ্ছে, যদিও জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, কিন্তু আজও অধারা সেই অভয়ার কেস। যে ধর্ষণ মামলার বিচার চলছে, তার সঠিক বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে সেই বিচারাধীন এখনো পর্যন্ত চলছে। আদৌ কি বিচার পাবে অভয়ার পরিবার?